আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। রমজান মাস আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, সূরা বাকারা আয়াত নম্বর 185, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকানি ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসমুহু ওয়ামান কানা শারিদুন আও আলা সাফারিন ফায়াদ্দাতুম মিন আইয়ামিন উখরা ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউসিরু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ولتكبروا الله على ما هداكم لعلكم تشكرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, রমজান মাস হলো সেই মাস যাতে কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। মানুষের জন্য পথ প্রদর্শক, সত্য পথের উজ্জ্বল নির্দেশন ও সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। অতএব তোমাদের মধ্যে যে এই মাস পাবে সেজন্য রমজান মাসে রোজা রাখে, আর যে অসুস্থ বা সফরে থাকবে সে অন্য সময় সংখ্যা পূরণ করে নেবে, কাজা করে নেবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, যাহা কঠিন তা আল্লাহ পাক চান না, যেন তোমরা দিন সংখ্যা পূর্ণ করতে পারো এবং সৎ পথে চালানোর কারণে তোমাদের আল্লাহর মহত্বের ঘোষণা করতে পারো, শুকুর আদায় করতে পারো। যদি কেউ স্বেচ্ছায় সৎ কাজ করে এটা তো তার জন্য উত্তম কাজ। রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে, রোজা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। রমজান মাস 30টা রোজা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। হাদিস বকরি শরীফ হাদিস নম্বর 718, পৃষ্ঠা নম্বর 224, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি প্রতি মাসে 3 রোজা রাখো, তুমি প্রতি মাসে 3 রোজা রাখো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এর চেয়েও বেশি করার শক্তি রাখি। এভাবে তিনি বৃদ্ধির আবেদন করতে লাগলেন। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একদিন রোজা পালন করো আর একদিন ছেড়ে দাও, এবং আরও বললেন, প্রতি মাসে 1 খতম কোরআনে কারিম পাঠ করো, প্রতি মাসে 1 খতম কোরআনে কারিম পাঠ করো। তিনি বললেন, আমি এর চেয়েও বেশি শক্তি রাখি। এভাবে বলতে লাগলেন। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে 3 দিন খতম করো। তবে জেনে রাখো রমজান মাসের রোজা বাদ দিবে না, তবে জেনে রাখো রমজান মাসের রোজা বাদ দিবে না। যদি কোনো কারণবশত বাদ পড়ে যায়, পরবর্তীতে তা অবশ্যই কাজা করে নিবে, বকরি শরীফের হাদিস নম্বর 696, পৃষ্ঠা নম্বর 220, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা কেউ রমজান মাসের 1 দিন বা 2 দিন আগে রোজা রাখবে না, তোমরা কেউ রমজান মাসের 1 দিন বা 2 দিন আগে রোজা রাখবে না। কারণ তবে যদি প্রতি মাসে রাখার অভ্যাস থাকে, যদি প্রতি মাসে থাকার অভ্যাস থাকে তবে রাখতে পারো। হাদিস বকরি শরীফ হাদিস নম্বর 697, পৃষ্ঠা নম্বর 220, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রমজানে রোজা চাঁদ না দেখে রোজা রাখবে না, চাঁদ না দেখে রোজা রাখবে না, আর চাঁদ না দেখে পর্যন্ত ঈদও করবে না। আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে বা ঢাকা থেকে চাঁদ যদি ঢাকা থাকে, তাহলে
30 দিন অবশ্যই পূর্ণ করবে, অবশ্যই 30 দিন পূর্ণ করবে। বুখারী শরীফের হাদিস নম্বর 710, পৃষ্ঠা নম্বর 222। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজাদার যদি ভুলে পানাহার করে বসে, রোজাদার যদি ভুলে পানাহার করে বসে, তবে সেজন্য রোজা পূর্ণ করে নেয়, সেজন্য রোজা পূর্ণ করে নেয়, কেননা আল্লাহ তাকে পানাহার করিয়ে দিয়েছেন। আল্লাহ পাক ইসলাম ধর্মের 5টা মূল ফরজের মধ্যে একটা ফরজ করে দিয়েছেন, রমজান মাসের 30টা রোজা রাখা। যেই ব্যক্তি এই ফরজকে অমান্য করবে সে কাফের হয়ে যাবে, যে ব্যক্তি এই ফরজকে অমান্য করবে সে কাফের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। রোজা ইসলামের বড় একটা রকম। যে লোক রোজা রাখবে না, যে লোক রোজা রাখবে না সে মহাপাপী হয়ে যাবে। এটা একটা রোজার জন্য 70,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। যে সব কারণে রোজা না রাখার অনুমতি আছে, যে সব কারণে রোজা না রাখার অনুমতি আছে আমার ভাইয়েরা, যে সব কারণে রোজা না রাখলেও চলবে, অনুমতি আছে, সেগুলি 1 নম্বর, যদি কেউ অতি কঠিন রোগে আক্রান্ত হয় সে রোজা রাখলে রোগ বৃদ্ধি হতে পারে, রোজা রাখবে না। 2, গর্ভবতীর নিজের বা গর্ভের সন্তানের ক্ষতির আশঙ্কা যদি থাকে তো রোজা রাখবে না। 3, বুকের দুধের উপর নির্ভরশীল শিশুর মা রোজা রাখলে দুধের অভাবে শিশুর ক্ষতির আশঙ্কা থাকতে পারে, এজন্য সে রোজা রাখবে না। এমন মা রোজা রাখবে না, এমন মা রোজা রাখবে না। তবে 4, মুসাফির হলে, অর্থাৎ 48 মাইলে বা তার চেয়েও দূরে যাওয়ার নিয়তে নিজ মহল্লা হতে বের হলে তবে রোজা রাখবে না, তবে তা অবশ্যই পরবর্তীতে কাজা করে নিতে হবে। এই সমস্তগুলো যা বলা হলো তা অবশ্যই পরবর্তীতে কাজা করে নিতে হবে। মাপ নাই, যখন আপনি সুস্থ হয়ে যাবেন রোজা কাজা করে নেবেন। আপনার ডেলিভারি হয়ে গেল, পরে আপনি সুস্থ হয়ে গেলেন, রোজা কাজা করে নেবেন। আপনার সন্তান বড় হয়ে গেল, পরে আপনি দুধের কোনো সমস্যা নেই, আপনি কাজা করে নেবেন। এখানে সব বলা আছে। মুসাফির অনেক দূরে গেছেন, 48 মাইলের বাইরে, আপনি পরবর্তীতে তা কাজা করে নেবেন। আর অত্যধিক বার্ধক্যের কারণে পুনরায় রোজা রাখা সম্ভব না হলে প্রত্যেকটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে 1 দিনের পূর্ণ খোরাক অথবা উহার মূল্য প্রদান করে দিতে হবে। বার্ধক্যের কারণে পুনরায় রোজা রাখা সম্ভব না হলে প্রত্যেকটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে 1 দিনের পূর্ণ খোরাক অথবা উহার মূল্য দান করে দিতে হবে। নাবালেগ এবং উম্মত পাগলের জন্য রোজা ফরজ নয়, নাবালেগ এবং উম্মত পাগলের জন্য রোজা ফরজ নয়, তবে রুগী সুস্থ হলে অবশ্যই কাজা করে নিতে হবে, তবে রুগী সুস্থ হলে অবশ্যই কাজা করে নিতে হবে। হেস নিফাস অবস্থায় রোজা রাখা জায়েজ নাই, হেস নিফাস অবস্থায় রোজা রাখা জায়েজ নাই, তবে এই ওজর শেষ হলে পরে কাজা করে নিতে হবে, পরে এই রোজর শেষ হলে অবশ্যই কাজা করে নিতে হবে। যেসব কারণে রোজা ভাঙ্গ হয়ে যায়, যেসব কারণে রোজা ভাঙ্গ হয়ে যায়, 1, কানে বা নাকে তৈল ঔষধ ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে। 2, মুখ ভরে বমি হলে রোজা ভঙ্গ হবে। 3, কুলি বা নাকে পানি দেওয়ার সময় গলার ভিতরে পানি ঢুকে গেলে রোজা ভঙ্গ হবে। 4, বমি মুখে আসার পর ইচ্ছা করে আবার গিলে ফেললে রোজা ভঙ্গ হয়ে যাবে। 5, রোজা ভঙ্গ হলে অবশিষ্ট সময় কোনো আহার করতে পারবে না, রোজা ভঙ্গ হলে অবশিষ্ট সময় কোনো আহার করতে পারবে না এবং ইফতারিদের সাথে ইফতার করতে হবে, ইফতারিদের সাথে ইফতার করতে হবে। 6, কয়লা পাউডার পেস্ট বা গুল দ্বারা দাঁত মাজলে রোজা ভঙ্গ হয়, কয়লা পাউডার পেস্ট গুল দ্বারা দাঁত মাজলে রোজা ভঙ্গ হয়।
7 দাঁতে গোস্ত বেজে থাকলে তা বের করিয়া পুনরায় গিলে খেলে তার রোজা ভঙ্গ হয়। দাঁতে গোস্ত বেজে থাকলে পুনরায় গিলে খেলে, শেষ রাতে অনেকে ভাত খাইলো গোস্ত দিয়ে, দাঁতে বেজে আছে, সকালবেলা উঠে গোস্ত খিলখিলি দিয়ে বের করে খাওয়া ফেলালো, এই রোজা ভঙ্গ হবে, এরকম করা যাবে না। 8 শোভে সাদেকের পর সিহরি খেলে রোজা ভঙ্গ হবে। 9 সূর্য অস্তের আগে বা সূর্য ডুবে গেছে মনে করে ইফতার করলে রোজা ভঙ্গ হয়, তবে পরে এই সমস্ত কাজা করে নিতে হবে। ইচ্ছা করে রোজা রাখে কিছু খেলে বা রোজা রেখে স্বামী স্ত্রী ব্যবহার করলে রোজার কাফারা উভয় দুইজনকেই দিতে হবে, উভয় দুইজনকে কাফারা দিতে হবে। প্রত্যেক রোজার বিনিময়ে 2 মাস রোজা রাখতে হবে, প্রত্যেক রোজার বিনিময়ে 2 মাস রোজা রাখতে হবে। তা না পারলে, তা যদি না পারো তবে 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়াতে হবে। তবে যদি না পারো 2 মাস রোজা রাখতে, তবে 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়াতে হবে। জীবন রক্ষার ইঞ্জেকশন দিলে রোজা ভঙ্গ হয় না, যে মেসওয়াক করলে রোজা ভঙ্গ হয় না। আপনি ডাল দিয়ে মেসওয়াক করবেন, অনেকে বাজারে কিনতে পাওয়া যায়, যদি মেসওয়াক করেন তাহলে আপনার রোজা ভঙ্গ হবে না। আতর বা সুরমা ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে না। ভুলে কিছু খেলে রোজা ভঙ্গ হয় না, স্বপ্ন দোষ হলে রোজা ভঙ্গ হয়ে যায়। রোজা বখারী শরীফের হাদিস নম্বর 715, পৃষ্ঠা নম্বর 223, হযরত ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টি কারণে রোজা দুর্বল হয়ে যায়। 5টা কারণে রোজা দুর্বল হয়ে যায়। 1 মিথ্যা কথা বললে, 2 গীবত করলে, 3 চগলখুরি করলে। চগলখুরি মানে একজনের কথা আর একজনের কাছে লাগালে, একজনের কথা আর একজনের কাছে লাগাবেন বা ঝগড়া বিবাদ সৃষ্টি করে দিবেন, একে চগলখোর বলে। এই 3 নম্বরে বলা হয়েছে চগলখড়ি করলে তার রোজা দুর্বল হয়ে যাবে। 4 মিথ্যা কসম কাটলে, আপনাকে কসম কাটতে বলা দেওয়া হয় নাই, কিন্তু আপনি মিথ্যা এমনি কসম কাটছেন, আপনার এই মিথ্যা কসম কাটার কারণে আপনার রোজা দুর্বল হয়ে যায়। 5 বেগানা পুরুষ বা মহিলাদের দিকে তাকালে উভয়েরই রোজা দুর্বল হয়ে যায়। একজন বেগানা পুরুষ একজন বেগানা মহিলার দিকে যদি তাকান তা আপনার রোজা দুর্বল হয়ে যাবে। একজন বেগানা মহিলা একজন বেগানা পুরুষের দিকে যদি তাকান তাহলে রোজা দুর্বল হয়ে যাবে। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় বা কিছু খেজুর বা একটু পানির শরবত বা 1 ঢোক দুধ বা অন্য কিছুর দ্বারা যে ব্যক্তির জন্য ইফতার করাবে, সে ব্যক্তির জন্য উহা গুনাহ মাফের এবং দোজখের আগুন বন্ধ হয়ে যাবে, তার জন্য হইতে বাঁচার জন্য হয়ে দাঁড়াবে। আমার ভাইয়েরা, এমন একটি মাস যার প্রথম 10 দিন হলো আল্লাহর রহমত নাজিল হয়, আর দ্বিতীয় 10 দিন গুনাহ মাফ করা হয়, তৃতীয় 10 দিন দোজখ হইতে মুক্তি দেওয়া হয়। অতএব জেনে রাখো, 10 দিন হলো রহমতের, 10 দিন হলো মাগফিরাতের, 10 দিন হলো নাজাতের। তাহলে বোঝা গেল যে 10 দিন হলো রোজাকে 3টা ভাগে বিভক্ত করা হয়েছে, 3 10 30। 1 নম্বর 10 দিন হলো রহমতের, 2 10 দিন হলো মাগফিরাতের, 3 10 দিন হলো নাজাতের। যে ব্যক্তি এই মাসে চাকর চাকরানির কাজের বোঝা হালকা করিয়ে দেয়, আল্লাহ পাক তাকে দোজখের আগুন হইতে নাজাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে আমার উম্মতেরা, তোমরা এই মাসে 4টা কাজ অবশ্যই বেশি বেশি করবা। এই রমজান মাস যখন এসে যাবে 4টা কাজ অবশ্যই বেশি বেশি করবা। 1 কালেমা তাইয়্যিবা বেশি বেশি পড়বা, 2 আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বা, 3 আল্লাহর নিকট বেহেশত প্রার্থনা করবা, 4 আল্লাহর গজব আযাব হইতে বাঁচার জন্য পানাহ চাইবা। এই মাসের কোরআন শরীফ
তেলাওয়াতের নেকি অন্য মাসের চেয়ে অনেক বেশি। এই জন্য এই মাসে কোরআনে কারিম তেলাওয়াত বেশি বেশি করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন, ও আমার উম্মতেরা গো, ও আমার সাহাবীরা গো, যখন রমজান মাস এসে যায় তখন অবশ্যই কোরআনে কারিম বেশি বেশি তেলাওয়াত করবা। রমজান মাস শব্দের অর্থের মধ্যে 5টা হরফ আছে। এই রমজান মাসে যে বেশি বেশি কোরআনে কারিম তেলাওয়াত করবে, রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে এই কোরআনে কারিম আল্লাহ পাকের সামনে যখন দাঁড়িয়ে যাবে, ডাক দেয়া বলবেন, মাবুদ, এই লোকটা সব সময়ের জন্য আমাকে পড়েছে, রমজান মাসে রোজা কোরআনে কারিম খতম দিয়েছে, রমজান মাসে এই মেয়েটা সব সময়ের জন্য কোরআনে কারিম বেশি বেশি পড়েছে। আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত এই লোকটাকে জান্নাতের ভিতরে না প্রবেশ করাইছো, অতক্ষণ পর্যন্ত আমি কোরআনে কারিম তোমার সামনে থেকে যাব না। সুবহানাল্লাহ। রমজান শব্দের মধ্যে 5টা হরফ আছে আমার ভাইরা, ভালো করে শুনে রাখেন। 1 নম্বর রা হরফ, আল্লাহর হুকুমের উপর রাজি থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে। 2 মিম হরফ আছে, আল্লাহর মহব্বতের ইঙ্গিত দেওয়া হয়েছে এই হরফের ভিতরে। 3 সাদ হরফ আছে, আল্লাহর বান্দার জন্য আল্লাহর জামিন হওয়ার ইঙ্গিত দেওয়া আছে। 4 আলিফ হরফ, আল্লাহর সহিত উলফাত অর্থাৎ বন্ধুত্ব করার ইঙ্গিত দেওয়া আছে। 5 হরফ নুন দেওয়া আছে, নুন হরফ, আল্লাহর নূরের ইঙ্গিত দেওয়া আছে। এই মাসের মধ্যে যা কিছু খাওয়া হয়, এই মাসের মধ্যে যা কিছু খাওয়া হয় তা আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য করা হয়। এই জন্য এই মাসে, রমজান মাসে ভালো ভালো খাবেন আমার ভাইয়েরা। এই খাওয়ার কোনো হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিবে না। রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে রমজান মাসে যা তুমি সিয়ারের সময় খেয়েছ, যা তুমি খেয়েছ রমজান মাসে রাত্রে বেলায়, আপনার এই হিসাবগুলো আল্লাহ পাক নেবে না। আসমান জমিনের সমস্ত ফেরেশতারা রোজাদারদের জন্য ক্ষমা প্রার্থনা করে আমার ভাইরা। যে ব্যক্তি এই মাসে কোনো রোজাদারকে পানি পান করাবে, আহারে একটা প্রতীক দাঁড়িয়ে আছে, রোজা ভাঙ্গার মতো কোনো কিছু নাই, ইফতার করার মতো তার কাছে কোনো কিছু নাই। ইফতার করাবে, এই ব্যক্তিকে যদি কেউ ইফতার করায়, আল্লাহ পাক কিয়ামতের দিন তাহাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতঃপর বেহেশত প্রবেশ করাইয়া দিবেন, আর পানির পিপাসা লাগবে না কোনোদিন। ওই রোজ কিয়ামতের দিনে হাসরের ময়দানে বেহেশতে প্রবেশ করার আগ পর্যন্ত কোনো পানির পিপাসা লাগবে না। সবাইকে নিজ নিজ ইবাদত যাচাই করিয়া দেখা দরকার যে আমার এই মাসে কতটুকু আমল করে থাকি, আমরা এই রমজান মাসে কতটুকু আমল করলাম। শুধু শুনলেই কাজ হবে না, আমল করে আল্লাহর কাছে দেখাতে হবে। সেহরি খাইবার সময়, সেহরি খাইবার এমন নিদ্রায় মগ্ন হয়ে পড়বেন না, সেহরি খাইয়া এমন ভাবে নিদ্রায় মগ্ন হইবেন না যাহাতে অনেক সময় ফজরের নামাজ কাজা হয়ে, অনেকে আছে না সেহরি খায়া জন্মের ঘুম ঘুমিয়ে যায় আর ফজরের নামাজ পড়ে না। এই ব্যক্তির জন্য দুর্ভোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফজরের নামাজ কামাই করে দিল, এই ব্যক্তির জন্য দুর্ভোগ, জাহান্নামের দরজা খুলে গেল। এইভাবে ইফতারের কারণে অনেকে মাগরিবের নামাজ কাজা করে ফেলে আমার ভাইয়েরা। ইফতার করতে করতে পেটটা ফুলে তোলে, কিন্তু মাগরিবের নামাজ পড়ার কথা ভুলে যায়, কারণ এমনভাবে ইফতার খাইতে থাকে আমার ভাইরা, নামাজের হুঁশ থাকে না। আবার অনেক লোক আছে যে তারাবি নামাজ পড়ার ভয়ে সময়ের আগে ঈশার নামাজ পড়ে নেয়, সময়ের আগে ঈশার নামাজ পড়ে নেয়। অনেকেই ইফতার তৈরি করতে গিয়া, অনেক মানুষ আছে ইফতার করে, ইফতার বানাইতেই থাকে, আসরের নামাজ বরবাদ করিয়া ফেলিয়া দেয়। ফরজ নামাজ এই অবস্থা, তাহলে নফল নামাজের কি অবস্থা হবে আমার ভাইয়েরা? এছাড়া এশাক নামাজ আছে, 400 নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে। এই সমস্ত নামাজের কি অবস্থা হবে? এই সমস্ত নামাজের তো খবরই থাকবে
না। যে বান্দা নামাজ পড়বে না তার হাজারো বাহানা, কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি নামাজ পড়বে না তার হাজারো বাহানা। এই রমজান মাসে আল্লাহ পাকের রহমত খুলে দেওয়া হয়। রমজানের প্রত্যেকে শুক্রবার রাতে এই পরিমাণ গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। শুক্রবার, রমজান মাস যখন শুক্রবার আসে, এই শুক্রবারে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দেয়। যেই পরিমাণ 7 দিনে মাফ হয়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস নম্বর 470, পৃষ্ঠা নম্বর 222। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা সেহরি খাইতে উঠবেন, যখন তোমরা সেহরি খাওয়ার জন্য উঠবেন, তখন এই দোয়াটা অবশ্যই বেশি বেশি পড়বেন। ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইয়াগফিরলি। এর মানে হলো, হে প্রশান্ত ক্ষমা করি, আমাকে ক্ষমা করে দাও। হে প্রশান্ত ক্ষমা করি, আমাকে ক্ষমা করে দাও। অনেকে আছেন রমজান মাস যখন এসে যায় তার পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে যায়। অন্য কোনো সময় তো ব্যথা শুরু হয় না, কিন্তু রমজান মাস খালি পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়, গ্যাস্ট্রিক বাড়িয়ে যায়, ছলনা করে রোজা কাজা করে ফেলে। ও আমার ভাইরা, তুমি যে এই রকম অজুহাত দেখাইতেছ, তুমি কি মরবা না? তোমার কাছে কি মালাকুল মউত আসবে না? তুমি যখন মারা যাবা, ওই কবরের মধ্যে যখন প্রবেশ করবা, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন ভাবে চেপে বসবে, ধরে বসবে, ফেরেশতারা এসে এমন গুর্জ মারা শুরু করে দিবে। ওই কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে শুইয়া থাকবা, ওই কবরের মধ্যে আপনাকে গুর্জ মারতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত কিয়ামত না হচ্ছে অতক্ষণ পর্যন্ত আপনাকে গুর্জ মারতেই থাকবে কবরের ভিতরে। বুখারী শরীফের হাদিস নম্বর 726, পৃষ্ঠা নম্বর 225। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান সম্পর্কে বলতে শুনেছি, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে তারাবির নামাজ পড়বে, যে মাসে ঈমানের সাথে এই রমজান মাসে যে ব্যক্তি তারাবির নামাজ পড়বে, আদায় করে নিবে, তার আগের যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, খেলাফতের প্রথম দিকে সারিবদ্ধভাবে তারাবির নামাজ আদায় করতেন। তারা সারিবদ্ধভাবে তারাবির নামাজ আদায় করতেন। তারাবির নামাজ এভাবে চালু হয়েছিল আমার ভাইয়েরা। এমনি কি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, খেলাফত কালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত কালে, হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার খেলাফত কালে, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কালে থেকে বর্ণনা করা হয়, আমি রমজানের এক রাতে ওমর ইবনে খাত্তাবের সাথে মসজিদে যাইয়া দেখি লোকেরা কি বিক্ষিপ্ত ভাবে নামাজ পড়তেছে। তখন আমি ইশারা করে বললাম, এটা নামাজ হবে না। লোকেরা কেমন এলোমেলো ভাবে নামাজ আদায় করে, এই নামাজ আল্লাহ রাসূল কোনোদিন পড়ে নাই। এলোমেলো ভাবে কেন নামাজ আদায় করবা? এইটা নামাজ হবে না। রমজান মাসে একত্রিত হয়ে নামাজ আদায় করবা। যখন একত্রিত হইয়া নামাজ আদায় করবা গো ভাইয়েরা, তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। ও আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমি তারাবির সম্পর্কে আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করি, লোকদের যদি একজন কারি ভাই একজন ইমামের পেছনে যদি নামাজ আদায় করে, একত্রিত হইয়া যদি তারা একজন ইমামের পেছনে নামাজ আদায় করে, জিনিসটা কেমন হবে? তখন সবাই বললেন, আল্লাহ রাসূল গো, কত সুন্দর হবে, কত সুন্দর হবে। এভাবে করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু হয়ে যায় যে একত্রিত ভাবে নামাজ আদায় করবা। আল্লাহ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারিবদ্ধভাবে নামাজ আদায় করতে বলে দিয়েছেন। ও আমার ভাইরা, কেউ বা 8 রাকাত পড়েন তারাবির নামাজ, কেউ বা 12 রাকাত পড়ে তারাবির নামাজ গো, কেউ বা 20 রাকাত পড়েন তারাবির নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে নামাজ আদায় করেন নাই, এভাবে বিক্ষিপ্তভাবে নামাজ আদায় করেন নাই। তারপর তিনি ওবাই এবং কাবের পিছনে নামাজ আদায় করেছেন। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ 8 রাকাত নামাজ আদায় করেছেন তারাবির নামাজ। আমার বন্ধুগণ, পরের আর এক রাত্রে আবার হযরত ওমরের সাথে বের হই। তখন লোকেরা তাদের ইমামের সাথে একত্রিত হইয়া নামাজ আদায় করতেছে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখলেন এবং খুব খুশি হয়ে গেলেন যে একজন ইমামের পিছনে দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে তারাবির নামাজ আদায় করতেছেন। এতে আল্লাহ রাসূল খুশি গো, এতে আল্লাহ পাক খুশি হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কত সুন্দর এই নামাজ, দেখো দেখো, দাঁড়িয়ে দেখো। যখন সাহাবীরা আমরা সারিবদ্ধভাবে নামাজ আদায় করতাম, আল্লাহ রাসূল দেখে কতই না খুশি হয়ে যেত। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, সূরা মুমিন আয়াত নম্বর 2 এবং 4 এর মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন আল্লাযীনা হুম আনিল লাগওয়াই মুরিদুন আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা মুমিন তারা এই সফল কাম তাদের জন্য সফল কাম, যারা নিজেরা নামাজ আদায় অবস্থায় বিনয়ী থাকে, নিজেরা নামাজরত অবস্থায় বিনয়ী থাকে, আর যারা অনার্থক কার্যকলাপ করে বিরত থাকে, এবং যারা যথাযথভাবে যাকাত আদায় করে, আর যারা নিজেদের যৌন অঙ্গ সংরক্ষণ করে, আর যারা নিজেদের নামাজ সমক্ষে যত্নবান হয়, আর যারা রমজান মাসে রোজা রাখে, জান্নাতের ফিরদাউস তাদের জন্য অবধারিত। সুবহানাল্লাহ, তাদের জন্যই তো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। ও রাব্বানা জালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমার দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমার দোয়াখানা মদিনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন, এতক্ষণ যা কোরআনে কারিম থেকে আলাপ আলোচনা করলাম, আয় আল্লাহ তোমার হাবিবের হাদিস থেকে আলাপ আলোচনা করলাম, রব্বুল আলামিন আয় আল্লাহ খুশি হয়ে যে সবটুকুন আমাকে দেবেন, সবটুকুন সোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন, আসমানি বালা আসমানে উঠে নাও, জমিনে বালা জমিনে গারদ করে দাও, হয় বালা হওয়ার সঙ্গে মিশে দাও। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ সকলকে হেফাজত করো। রব্বুল আলামিন, কোন দিন জানি মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, না জানি কাল এমন সময় কবরের বাসিন্দা হয়ে যায় গো আল্লাহ। যেদিন মৃত্যুবরণ করব, যেদিন কবরের বাসিন্দা হয়ে যাব, ওই দিন রাসূলের দান শহীদের বিনিময়ে প্রতিষ্ঠিত কালেমা খানি আমাদের সকলের মুখে জারি করে দিও। রব্বুল আলামিন, আয় আল্লাহ আমার দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বাপ চাচা যত আলা আওলাদ কবরবাসী হয়েছে আল্লাহ, ওই কবরে যদি আযাব হয়ে থাকে আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ আমার দোয়াখানা মদিনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে পৌঁছে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লিনা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين